সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব 20% মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মচারীরা। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। 20% মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মীরা। অবশেষে সুখবর আসছে সরকারি চাকরিজীবীদের জন্য। আগামী 2025-26 অর্থ বছরের বাজেটে সর্বোচ্চ 20% পর্যন্ত মহার্ঘ ভাতার ঘোষণা দিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। আগামী অর্থ বছরের বাজেটে মহার্ঘ ভাতার জন্য বরাদ্দ রাখা হবে বলে আশা করা হচ্ছে। প্রস্তাবটি চূড়ান্ত করতে অর্থ বিভাগ কাজ করছে, যেখানে প্রাথমিকভাবে সর্বোচ্চ 20% ভাতা দেওয়ার প্রস্তাবনা তৈরি করা হচ্ছে। শেখ হাসিনা সরকারের সময়ে চালু হওয়া 5% বিশেষ প্রণোদনা ভাতা বাতিল করে তার পরিবর্তে এই মহার্ঘ ভাতা চালুর পরিকল্পনা রয়েছে। এটি চালু হলে চাকরিজীবীদের বেতন ভাতা খাতে সরকারের অতিরিক্ত ব্যয় হতে পারে প্রায় 7,000 কোটি টাকা। প্রধান উপদেষ্টার সম্মতি পেলে এই মহার্ঘ ভাতার সিদ্ধান্ত বাজেট বক্তৃতায় অন্তর্ভুক্ত করা হবে। দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতা কার্যকরের দাবি করে আসছিল সচিবালয় কর্মকর্তা কর্মচারী পরিষদ। পরিষদের নতুন পে কমিশন গঠন সহ কর্মচারীদের জন্য অবিলম্বে মূল বেতনের 50% মহার্ঘ ভাতা কার্যকরের দাবি ছিল। সচিবালয় কর্মকর্তা কর্মচারী পরিষদের মহাসচিব নিজামুদ্দিন আহমেদ আমাদের সময়কে বলেন, মহার্ঘ ভাতার বিষয়টি আমিও শুনেছি। সরকারের এমন উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়, তবে ভাতার পরিমাণ আর একটু বেশি হলে ভালো হতো। জানা গেছে, গত জানুয়ারি মাস থেকেই সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা কার্যকরের পরিকল্পনা ছিল সরকারের। সে অনুযায়ী উদ্যোগও নেওয়া হয়েছিল, কিন্তু সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে এ উদ্যোগের সমালোচনা করেন অর্থনীতিবিদরা। তখন সরে এলেও এখন নতুন করে উদ্যোগ নিয়েছে সরকার। অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানায়, মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে গত ডিসেম্বরে 7 সদস্যের পর্যালোচনা কমিটি গঠন করা হয়। ওই কমিটি পর্যালোচনা শেষে গ্রেড ভিত্তিক 10 থেকে 20% ভাতা দেওয়ার সুপারিশ করে। তখন পিছিয়ে এলেও এখন সর্বোচ্চ 20% পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। ভাতা দিলে আগামী অর্থ বছরে বাড়তি কত খরচ হবে সেই হিসাব নিকাশও করছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, 20 মে অর্থ উপদেষ্টার নেতৃত্বে বৈঠক হবে। সেখানে অর্থ উপদেষ্টা জনপ্রশাসন সংক্রান্ত কমিটির প্রধান হিসেবে বিষয়টি তুলে ধরবেন। এরই মধ্যে বৈঠকে উপস্থাপনের জন্য খসড়া প্রস্তাব তৈরি করছে অর্থ বিভাগ। সূত্র বলছে, প্রস্তাব অনুযায়ী মহার্ঘ ভাতা ঘোষণা করা হলে সরকারি চাকরিজীবীরা বাড়তি 5% ইনক্রিমেন্ট পাবেন না। সেই হিসেবে বিদ্যমান 14.5 লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের 20% হারে মহার্ঘ ভাতা দেওয়া হলে আগামী বাজেটে বাড়তি ব্যয় হবে প্রায় 7,000 কোটি টাকা। জানা গেছে,
অর্থ বিভাগের খসড়ায় 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ 20% এবং প্রথম থেকে 10ম গ্রেডের কর্মচারীদের 10 বা 15% হারে ভাতা দেওয়ার পরিকল্পনা প্রস্তাব রয়েছে। প্রথম থেকে 10ম গ্রেডে 10% দেওয়া হলে 6,000 কোটি টাকা বাড়তি অর্থের প্রয়োজন হবে। অন্যদিকে 15% দেওয়া হলে ব্যয় দাঁড়াবে প্রায় 6,500 কোটি টাকা। চলতি অর্থ বছরের মূল বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা বাবদ বরাদ্দ ছিল 82,990 কোটি টাকা, যা মোট বাজেটের 10.41%। গত সরকারের আমলে বৈষম্য শিকার চাকরিজীবীদের কয়েক দফায় পদোন্নতি দেওয়ায় সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ বেড়ে 84,000 কোটি টাকা হয়েছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সাধারণত প্রতি বছর বেতন ভাতা খাতে বাজেট বরাদ্দ 6 থেকে 8% বাড়ে। সে হিসাবে 2025-26 অর্থ বছরের জন্য এই বরাদ্দ প্রায় 89,500 কোটি টাকা পৌঁছাতে পারে। তবে মহার্ঘ ভাতা যুক্ত হলে ব্যয় বেড়ে 97,000 কোটি টাকার কাছাকাছি যেতে পারে। সাধারণত সরকার প্রতি 5 বছর পর পর একটি নতুন বেতন কাঠামো ঘোষণা করে। তবে 2015 সালের জুলাইয়ের কার্যকর হওয়া 8ম বেতন কাঠামোয় বলা হয়, ভবিষ্যতে আর আলাদা কাঠামো ঘোষণা করা হবে না। বরং প্রতি বছর জুলাই মাসে সব সরকারি কর্মচারীর জন্য 5% বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত থাকবে। পাশাপাশি বলা হয়, কোনো অর্থ বছরে মুদ্রাস্ফীতির হার 5% ছাড়িয়ে গেলে সেই হার অনুযায়ী বেতন বাড়ানো হবে। গত জাতীয় নির্বাচনের আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মচারীদের সন্তুষ্ট করতে নিয়মিত 5% বৃদ্ধির পাশাপাশি আরও 5% প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।